সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই নাস্তার রেসিপিটি আপনার জন্যই। খুবই সহজ এবং খুবই মজার একটি নাস্তার রেসিপি। চটজলদি সকালের নাস্তায় করে নিতে পারেন, অনেক মজার হয় খেতে। সেই সাথে একেবারেই অল্প উপকরণে করে নেবেন। রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের রান্নার ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কোনো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি নিয়েছি। পানিটা ফুটে এলে একটু লবণ দিয়ে এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। এটা যে রেগুলার রুটি বানানোর আটা, সেই আটাটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে করে নেবেন। এরপর আমি চুলাটা অফ করে ডোটা করে নিচ্ছি। এখন ডোটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে খুব ভালো করে হাত দিয়ে মথে নেব। মথে রুটি তৈরি করে নেওয়ার জন্য রেডি করে নেব। ডোটা ঠান্ডা করে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে আমি রুটি বেলার জন্য রেডি করে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। এখন আমি এই রুটিটা একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আসলে যেভাবে করে নাস্তাটা তৈরি করব সেই শেপ দেওয়ার জন্যই আমি রুটিটা কেটে নিচ্ছি। তো চারপাশ থেকে আমি কেটে একটি চৌকো শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এই যে এক্সট্রা রুটিগুলো থাকছে, কাটা অংশগুলো, সেগুলোকে আমি আবারও ভালো করে মথে রুটি বেলে নেব। এবারে মাঝখান বরাবর কেটে নিলাম। এখন আমার এখানে 2 পিস কিন্তু নাস্তার রুটি হয়ে গেল। আর এখানে আমি 1.5 কাপ আটায় প্রায় 6 পিসের মতো নাস্তা হয়েছে আমার। আর সবগুলো আমি খুব ভালো করে কেটে এখানে রেডি করে নিয়েছি। আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে করে নেবেন। আর 1.5 কাপ আটাতে সম্ভবত এরকমই হবে। এরপর এখানে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেলে কিছুটা জিরার ফোড়ন দিয়েছিলাম, আস্ত জিরা। জিরাটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচানো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। চাইলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী আরও মশলা এখানে অ্যাড করে দিতে পারেন। তবে আমি আজকে সিম্পলভাবে তৈরি করব এই নাস্তাটি, এজন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না। এখন আমি এখানে কিছু সবজি ধুয়ে কেটে নিয়েছিলাম, এই সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি আলু, গাজর আর ফুলকপি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে ভাজিটা করে নেবেন। এই সবজি যে দিতে হবে এমন কোনো কথা না, ঘরে যে সবজি থাকবে সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটি। তো সবজিটা খুব ভালো করে ঢেকে আমি রান্না করে নেব। কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, এটা আমার সবজির সাথে দিতে মনে ছিল না, তো এখন আমি কেটে ধুয়ে দিয়ে দিলাম। আপনাদের পছন্দ না হলে আপনারা দিবেন না। এরপর আমি সবজিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে ভাজি করে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু ভাজি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, অল্প সময়ের ভিতরেই ভাজিটা হয়ে যাবে। এখন আমি এখানে একটি ম্যাগি মশলা দিয়ে দেব। এই যে সবজির যে মশলাটা, সেটা আমি পুরোটা মশলা দিয়ে দিচ্ছি। এর জন্যই আমি বাকি আর অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, কারণ এটা দিয়ে সবজি রান্না করলেই ভালো লাগে খেতে। তো আমি সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজিটা রেডি করে নেব। আর আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিয়েছিলাম, এতে করে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর সবজিটা রান্না আমার হয়ে গিয়েছে। এবারে আমি সবজিটা নামিয়ে নেব। সবজিটা নামিয়ে নেওয়ার পর যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, এখান থেকে একটি রুটি নিয়ে এর মাঝ বরাবর কিছুটা সবজি এভাবে লম্বালম্বি করে একটু ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে করে পুরটা বেরিয়ে না আসে। মাঝখান বরাবর দিয়ে তারপরে যে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি।
আর হাত দিয়ে চারপাশটা একটু চেপে দিচ্ছি যাতে করে যে এই সবজির যে পুরটা এটা যেন বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর পুরটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব ভালোভাবে ফোল্ড করা যাবে না। পরিমাণ মতো দিয়ে তারপরে যে এভাবে করে চেপে চেপে দিতে হবে। আর আপনি চাইলে কিন্তু একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে দিতে পারেন, এতে দেখতে সুন্দর দেখাবে আর পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। আমি দেখুন এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে চারপাশটাই একটু ডিজাইন করে নিচ্ছি। খোলা যে পাশগুলো সেগুলো আমি খুব ভালো করে ডিজাইন করে নিলাম। এরপর সবগুলো এভাবে করে আমি ভেজে নেব। খুব বেশি তেলে ভাজবো না, অল্প তেলেই নাস্তাগুলো ভেজে নিব। আর খুব হাই হিটে ভাজতে যাবেন না, মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলে আরও অনেক ধরনের রান্নার ভিডিও আছে, সেগুলো দেখে আসার অনুরোধ রইল। এরপর নেড়ে দিচ্ছি। এই পাশটা কালার চলে এসেছে, এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে কাঙ্ক্ষিত কালার করে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আমি দুটি চামচের সাহায্যে এই যে নাস্তাগুলোকে এভাবে ধরে এই নিচের পার্টগুলো ভেজে নিচ্ছি, যাতে করে কোনো সাইডে কাঁচা না থাকে। চারপাশটা খুব ভালোভাবে সমানভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে একটু ধরলেই দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এভাবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে আমার দ্বিতীয় পার্টে আরও 3 পিস নাস্তা ছিল, এগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো নাস্তায় খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আর আমি যে ভাজিটা করেছিলাম, যে পুরটা দিয়েছি ভিতরে, এই পুরে চাইলে কিন্তু আপনি ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, তবে আমি দেইনি ধনিয়া পাতা। এবার তেল ঝরিয়ে সবগুলো নাস্তা আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার ছিল। সকালের নাস্তায় চটজলদি এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রোজ রোজ রুটি পরোটা করার ঝামেলা থেকে মাঝে মধ্যে এভাবে নাস্তা করলে কিন্তু খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু আপনি সস দিয়েও পরিবেশন করতে পারেন, তাতেও খেতে অনেক বেশি মজার হয়। টিফিনেও এই নাস্তাটি আপনি তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। শুধুমাত্র ঝালটা একটু প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিলেই হবে। তো আমি আজকের রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।